আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব এটি নবম দশম শ্রেণীর সূচক ৪.১ এর যে ১৪ নম্বর অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি করার চেষ্টা করব এবং এই অঙ্কটি বোর্ড পরীক্ষাতে প্রায়ই এসে থাকে। বরিশাল বোর্ড ২০১৫ সালে এই অঙ্কটি বিগত সালে এসেছিল এবং তারপরেও আরো কয়েকবার আসছে। তো এই অঙ্কটি মূলত এই যে বামপক্ষ আছে এই বামপক্ষ দিয়ে আপনাকে ডান পক্ষের ওয়ানটা বানাতে হবে। ঠিক আছে? তো চলেন অঙ্কটি দেখা যাক। তো এখানে যে ১১ নম্বর যে ১৪ নম্বর যে অঙ্কটি লেখা হয়েছে এক্স পাওয়ার এ ডিভাইডেড এক্স পাওয়ার বি তার পাওয়ার a প্লাস বি ইন্টু এক্স পাওয়ার বি ডিভাইডেড এক্স পাওয়ার সি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স পাওয়ার সি ডিভাইডেড এক্স পাওয়ার এ পাওয়ার সি প্লাস এ সমান কত 1। অর্থাৎ এই যে অংশটা আছে এই অংশটা দিয়ে আপনাকে 1 বানাতে হবে। মানে এই অংশটি হচ্ছে আপনার অঙ্কের কি পক্ষ? বাম পক্ষ। আর এই 1 টি হচ্ছে আপনার কি পক্ষ? ডান পক্ষ। তো এখানে যে ৩ টা অংশ ১ টা, ২ টা, ৩ টা। এই অংশটুকু হিসাব করে আপনাকে 1 বানাতে হবে। তাহলে এই অংশটা হচ্ছে আপনার বাম পক্ষ। তো তাই এখানে বাম পক্ষটি এখানে লেখা হয়েছে। তো বাম পক্ষ লেখার পরে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমেই এখানে একটি সূত্র ব্যবহার হবে। সেই সূত্রটি কি? যে a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n। কোনো অঙ্ক যদি এইরকম থাকে তো দেখেন উপরেও a নিচেও a, তার জন্য একটা a লিখতে হবে আর এই পাওয়ারের সাথে এই পাওয়ার বিয়োগ হবে। এটা হচ্ছে আপনার কি সূত্র। ঠিক আছে? তা আমার যে অঙ্ক সেই অঙ্কটা মূলত আছে এই নিয়ম আর লিখতে হবে ডান পাশের নিয়মে। ঠিক আছে? তো খেয়াল করেন এখানেও উপরেও এক্স নিচেও এক্স, তাহলে এক্স লিখতে হবে কয়টা? একটা। আর এই উপরের পাওয়ারের সাথে নিচের পাওয়ার কি হবে? বিয়োগ হবে, অর্থাৎ এ মাইনাস বি। এই যে এ পাওয়ার মাইনাস এ পাওয়ার এম মাইনাস এন, এই যে এক্স পাওয়ার এ মাইনাস বি। আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। আর এ প্লাস বি, এ প্লাস বি, অর্থাৎ এই একটার হিসাব যেরকম বাকি দুইটার হিসাব একই রকম, সেম এখানেও তাই। তো দেখেন এক্স এক্স এর জন্য একটা এক্স লিখতে হবে, এই বির সাথে পাওয়ার সি কি দিতে হবে? বিয়োগ দিতে হবে। ঠিক আছে? আর বাহিরে বি প্লাস সি, এই যে বাহিরে বি প্লাস সি। পরের অংশটাও একই রকম। দেখেন এখানে উপরেও এক্স নিচেও এক্স, তাহলে একটা এক্স লিখতে হবে, উপরের পাওয়ার আগে লিখতে হবে, তারপর বিয়োগ চিহ্ন দিয়ে নিচের পাওয়ার লিখতে হবে সূত্র অনুসারে। আর পাওয়ার বাইরে যা আছে তাই সি প্লাস এ, এই বিষয়টা। তো এরপরে যে বিষয়টি দাঁড়ায় সেই বিষয়টি হচ্ছে এখানে আবার আর একটা সূত্র হয়, সেই সূত্রটিকে আমরা ডান পাশে লিখবো। সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে আপনার এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস কি বি। ঠিক আছে? এইটা হচ্ছে আপনার সূত্র। তো এখানে একজন, দুইজন, তিনজন, এই তিনজনের মাথার উপরে যে অংশটা আছে সেই অংশটা মূলত আছে এই নিয়ম। ঠিক আছে? আর আপনাকে লিখতে হবে এই নিয়ম। ঠিক আছে? তো দেখেন এটা আগেও লিখতে পারেন, এটা পরেও লিখতে পারেন, সমস্যা নাই। তাহলে এই নিয়ম থাকলে আপনাকে এইটা লিখতে হবে। তো দেখেন এ মাইনাস বি এ প্লাস বি, দেখেন এ মাইনাস বি এ প্লাস বি যদি হয় তাহলে লিখতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স এর পাওয়ার হবে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার ইন্টু এখানে বি মাইনাস, এইখানেও বি মাইনাস সি বি প্লাস সি, এটা সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। পরেরটা পরেরটা হবে সি মাইনাস এ সি প্লাস এ, তাহলে এটা হবে সূত্র অনুসারে সি স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার। ঠিক আছে? এটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে। এখন এক্স 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 এটা গুণ আছে। ঠিক আছে? এখানে আরেকটা সূত্র বসবে। সেই সূত্রটি কি? সেটা হচ্ছে দেখেন এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন। এ এ তার জন্য একটা লিখতে হবে, আর যেহেতু এখানে গুণ একজনের পাওয়ারের সাথে আরেকজনের পাওয়ার কি হবে? এখানে যোগ হবে। ঠিক আছে? তো আমার অঙ্কটা আছে মূলত এই নিয়ম, আর লিখতে হবে যে ডান পাশের নিয়মে। ঠিক আছে? তো খেয়াল করেন এক্স 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 জন্য সূত্র অনুসারে একটা লিখবে, এটার সাথে এইটা এটা যোগ হবে। ঠিক আছে? তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন সূত্রের যোগ চিহ্ন দিয়ে আবার পরের পাওয়ার লিখতে হবে। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আবার সূত্রের যোগ চিহ্ন দিয়ে পরেরটা লিখতে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা সূত্র অনুসারে লিখলাম। লেখার পর এখন খেয়াল করেন এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস সব কেটে যায়।
সব যেহেতু কেটে গেছে তাহলে x এর মাথার উপরে কত আছে এখন? 0। আমরা তো জানি কোনো কিছু পাওয়ার 0 মানে তার মান আমরা কত জানি? 1। আর এটি হচ্ছে আপনার এই যে আমার যে অঙ্ক সেই অঙ্কের কি ডান পক্ষ। ঠিক আছে? তো আমরা বাম পক্ষ দিয়ে এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা এখানে ডান পক্ষ 1 বানাতে পেরেছি। তাই আমরা এটা লিখব যে কি প্রমাণিত। প্রমাণিত। ঠিক আছে? এবং এই অঙ্কটি কিন্তু বিগত সালে এসেছিল। তো এইজন্য সামনেও আসার সম্ভাবনা আছে। তো এখানে যে অঙ্কটি যে 14 নাম্বার যে অঙ্কটি করা হলো, আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন।